আপনার একটি রাউটার আছে, আপনি একজন ওয়াইফাই ব্যবহারকারী। আপনি চাচ্ছেন আপনার ওয়াইফাই থেকে অন্য কেউ যেন ইন্টারনেট নিয়ে ব্যবহার করতে না পারে। আপনি চাইলে খুব সহজে আপনার ওয়াইফাইয়ের যে নাম কিংবা সিগন্যাল আছে এটা কিন্তু লুকিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে অন্য কেউ চাইলেও কিন্তু আপনার ওয়াইফাই থেকে ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে পারবে না, কারণ অন্য কোনো মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ কিংবা যে কোনো ধরনের ডিভাইসে আপনার ওয়াইফাইয়ের যে নামটি আছে এই নামটি কিন্তু শো করবে না। ওকে, তো চলুন দেখে আসি কিভাবে আপনার ওয়াইফাইয়ের নামটি লুকিয়ে রাখবেন অথবা হাইড করবেন। শুরু করছে আজকের ভিডিও। ওকে, তো ওয়াইফাইয়ের নামটি লুকিয়ে ব্যবহার করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওকে ভিউয়ার্স, তো আমি এখান থেকে একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি। তো আমার টেন্ডার রাউটার, আমি টেন্ডার রাউটারে আমার যে ওয়াইফাইয়ের নামটি আছে এটা হাইড করে দেখাবো। প্রত্যেকটা রাউটারের এই সেটিংটা কিন্তু একই থাকে। যদি আপনার অন্য কোনো রাউটার থাকে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করতে পারেন, তাছাড়া ফেসবুক থেকে যোগাযোগ করতে পারেন, সেখান থেকে আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে আমি আমার টেন্ডার রাউটারটি লগ ইন করে নিচ্ছি। তো এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন গুগল সার্চ বার, এখানে আমি টাইপ করব tendawifi.com লিখে। tendawifi.com লেখার সাথে সাথে টেন্ডার যে লগইন ইন্টারফেস আছে সেটা কিন্তু আমার সামনে শো করেছে। এখন এখানে আমার একটি পাসওয়ার্ড সেট করা আছে, তার জন্য কিন্তু এখানে আমাকে লগইন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আপনার রাউটারে যদি কোনো প্রকার পাসওয়ার্ড সেট না করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি মূল ইন্টারফেসে প্রবেশ করতে পারবেন। ওকে ভিউয়ার্স, তো এখান থেকে আমি আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখান থেকে ঠিক ওপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু আইকন আছে, এখানে একটি ক্লিক করবেন। 3 ডট মেনু আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে একটি পপ আপ দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস সেটিং নামক একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। ওয়্যারলেস সেটিংসে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন হাইড ওয়াইফাই নামের একটি অপশন আছে। এখন আপনার ওয়াইফাইয়ের নামটি লুকিয়ে রাখার জন্য এই যে হাইড ওয়াইফাইয়ের যে অপশনটি আছে এখানে কিন্তু একটা ক্লিক করতে হবে। তার আগে আপনাকে একটা বিষয় জানতে হবে, এখন যদি আপনার ওয়াইফাইয়ের নামটি আপনি হাইড করতে চান সেক্ষেত্রে আপনার এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই নামের একটি অপশন আছে। এখন কিন্তু অবশ্যই আপনার যে ওয়াইফাই নামটি আছে এই নামটি কিন্তু সঠিকভাবে আপনাকে কোনো নোটে অথবা স্ক্রিনশট করে রাখতে হবে। তাছাড়া আপনার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড আছে এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আর একটা বিষয় কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটি বিষয়, ধরুন এখানে আপনার ওয়াইফাইয়ের যে নামটি আছে এখান থেকে ঠিক যেভাবে যে লেটার দিয়ে আপনি আপনার ওয়াইফাইয়ের নামটি রেখেছেন এই নামটি কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। কারণ আপনি যখন আপনার ওয়াইফাইটি লগ ইন করতে যাবেন অর্থাৎ আপনার ওয়াইফাইটি যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু এই ওয়াইফাইয়ের নামটির প্রয়োজন হবে। এই নামে যদি একটা উল্টো পাল্টা করেন সেক্ষেত্রে কিন্তু নিজেও আপনি আপনার ইন্টারনেটটি ব্যবহার করতে পারবেন না। ওকে, তো এখন কিন্তু আমার ওয়াইফাইয়ের যে নামটি আছে এটা কিন্তু কপি করে নিয়েছি। তারপরে এখন যেহেতু আমার ওয়াইফাইয়ের নামটি হাইড করব তার জন্য হাইড ওয়াইফাই, তার পাশে যে বক্সটি আছে সেখানে একটি ক্লিক করছি। বক্সে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ওকে লেখা একটি আইকন আছে, সেখানে একটি ক্লিক করবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন সেভ সাকসেসফুলি। এখন কিন্তু আমার যে ওয়াইফাইয়ের নামটি আছে এটা কিন্তু লুকানো হয়ে গিয়েছে। তারপর আপনারা যদি আমার ওয়াইফাইয়ের সিগন্যাল বারে লক্ষ্য করেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার ওয়াইফাইয়ের সিগন্যালটি ডিসকানেক্ট হয়ে গিয়েছে। এখন কিন্তু আমাকে নতুন করে আমার ওয়াইফাইয়ের সংযোগটি কানেক্ট করতে হবে। তার জন্য আপনারা ঠিক কিভাবে কানেক্ট করবেন দেখুন। আপনারা আপনাদের ওয়াইফাইটি কানেকশন করার জন্য আপনাদের ওয়াইফাইয়ের যে মেনুটি আছে সেখানে চলে যাবেন। সেখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমান যেভাবে দেখাচ্ছে আমার কোনো রাউটার অর্থাৎ ওয়াইফাইয়ের সংযোগ চালু নেই। আমি এখানে বারবার রিফ্রেশ করছি কিন্তু বারবার একই কথা, এখানে কোনো প্রকার ওয়াইফাইয়ের কানেকশন নেই। এখানে কিন্তু এখন আপনাকে ম্যানুয়ালভাবে আপনার ইন্টারনেট সংযোগটি কানেক্ট করতে হবে। ঠিক এমনভাবেই কিন্তু অন্য কেউ যদি আপনার ওয়াইফাইয়ের নামটি খোঁজে সেক্ষেত্রে কিন্তু সে কোনোভাবেই আপনার ওয়াইফাইয়ের নামও খুঁজে পাবে না, কানেক্টও করতে পারবে না। এক কথায় অন্য কেউ কিন্তু কোনোভাবে আপনার এই ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে না। এখন দেখুন আপনি কিভাবে আবারও আপনার ওয়াইফাইটি কানেক্ট করবেন। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নেটওয়ার্ক নামের একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নেম অথবা অনেক সময় SSID নেম এটা লেখা আসতে পারে। এখান থেকে নেটওয়ার্ক নেম আপনার যে ওয়াইফাইয়ের নামটি দিয়ে রেখেছিলেন সেই নামটি কিন্তু হুবহু এখানে এন্টার করতে হবে। ওকে, তো এই নেটওয়ার্ক নামটি এন্টার করার জন্য আমি কিন্তু কপি করে রেখেছিলাম। তাছাড়া আপনার কাছে যে স্ক্রিনশট আছে সেখান থেকে সঠিকভাবে মিলিয়ে নেটওয়ার্ক নামটি এন্টার করে দিবেন। নেটওয়ার্ক নামটি এন্টার করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন সিকিউরিটি, এখানে কিন্তু নন অপশন সিলেক্ট করা থাকবে। তো আপনাকে এই সিকিউরিটির উপর একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন, তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন WPA2 পার্সোনাল, এই যে অপশনটি আছে এখানে একটি ক্লিক করবেন। ওকে, তো তারপরে নিচের দিকে দেখতে পারবেন পাসওয়ার্ড, এখানে কিন্তু আপনার রাউটারের যে পাসওয়ার্ডটি আছে এই পাসওয়ার্ডটি আপনি এখানে এন্টার করবেন। পাসওয়ার্ডটি এন্টার করার পরে ঠিক ওপরের দিকে দেখতে পাচ্ছেন একটি টিক চিহ্নিত আইকন আছে, এখানে একটি ক্লিক করবেন। টিক চিহ্ন আইকনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ওয়াইফাই কানেক্ট হয়ে গিয়েছে।
ওকে ভিউয়ার্স, তো দেখলেন কিভাবে আপনার ওয়াইফাই নামটি লুকিয়ে রেখে আপনি ইন্টারনেট ব্যবহার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।